বিয়েতে ড্রেস পরবা? হ্যাঁ, তোমার জন্য নতুন ড্রেস এনেছে। স্ট্রবেরি আমাদের গাছে মা লাগিয়েছে আর একটা সুন্দর স্ট্রবেরি হয়েছে। ফোকাস নি। এখন ভাইরাস ব্লগে যাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য সকাল সকাল একটা ভাই আমার ব্লাড টেস্ট আর বিভিন্ন রকমের টেস্ট করতে চলে আসছিল। অ্যাকচুয়ালি শরীরটা অনেক দিন ধরেই খারাপ ছিল, আর কেন সেটা তোমাদেরকে পরেই বলবো। তো দেখতেই পাচ্ছ অনেক কিছু নিয়ে, এই যে কতগুলো ব্লাড আমার নিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য আমি অনেক দুঃখে ছিলাম। এত কষ্ট করে খাওয়া দাওয়া করে ব্লাডগুলো অর্জন করি, টেস্ট করার সময় কত ব্লাড দিতে হয়। যাই হোক, তারপরে প্রচুর রক্ত আমার বেরিয়েছে। সত্যি কথা বলতে ওরকম 2টা না 3টা ঢাকনা নিয়েছে ব্লাড, আর আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো তারপরে এই যে দেখতে পাচ্ছিলাম ভাইটা, ওই ভাইটাই এসে আমার সব টেস্ট করিয়ে নিয়ে গেছিল। তো তারপরে ফাইনালি এত কিছু হওয়ার পরে আমরা কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে যাই। এবার গিয়ে দেখি ওখানে অনেক বড় লম্বা লাইন। সেই জন্য ভাবলাম যে না, মাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া যাক। সেই জন্য মাকে নিয়ে চলে গেলাম সকাল সকালই ভেগাতে। অত সকালে আমি কোনোদিনও ভেগাতে যাইনি। আর সত্যি কথাই গিয়ে দেখি অনেক কিছুই খোলেনি, মানে কিছু কিছু মলের জিনিস দোকানগুলো খুলেছিল, কিন্তু বেশিরভাগই খোলা হয়নি। সেই জন্য অতটা ভালো লাগছিল না। সেই জন্য আমরা দুজন, মানে মনে হচ্ছিল এত বড় মলটাতে দুজন মানে যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি, সেরকম ফিল হচ্ছিল। তোমরা দেখতেই পারছো, দেখলে বুঝতে পারবে যে ভেগাতে একদম লোকজন নেই। ঠিক আছে, সেই জন্য ভাবলাম যাই একটু মলগুলোতে, যদি জিনিসের দামগুলো একটু যদি ঠিকঠাক লাগে তাহলে পুচকু শোনার জন্য কিছু নিয়ে নেওয়া যাবে। তারপরে দেখে তো বাপরে, দাম তো আকাশ ছোঁয়া, জানোই ভেগাতে প্রচুর দাম। তো যাই হোক, তারপরে দেখে আর খুব একটা কালেকশনগুলো পছন্দ হচ্ছিল না, কেননা সব তো খোলে। কেননা আমরা মোটামুটি ডক্টরের কাছে 9:30 কি 10:45 নাগাদ গিয়েছিলাম। আর অত সকালে সত্যি কথা বলতে ভেগাতে আমি কোনোদিন যাইও নি, আর এই যে দোকান যে খোলে না সেটাও আমার জানা ছিল না। জাস্ট গেলাম, যাই হোক ঘুরলাম, ভালো লাগলো। তারপরে বাড়ি ফেরার পথে দেখি একদম ভেগার যে রুটগুলো সব একদম চেঞ্জ হয়ে গেছে, রাস্তা একদম আলাদা রকম হয়ে গেছে। যাই হোক, তারপরে বাড়িতে গিয়ে আমার বাবানের কীর্তি দেখো। বিয়েতে ড্রেস পরবা? হ্যাঁ বাবা, তোমার জন্য নতুন ড্রেস এনেছে। দেখি দেখি দেখি, ও মা গো, জামাই সাজবে তো আমার বাবা। হ্যাঁ ও বাবা, তুই তো জামাই সাজবে। দেখো তো কি সুন্দর ড্রেস এনেছে পিমনি, কি সুন্দর ড্রেস এনেছে তোমার জন্য। তুমি জামাই সাজবা? হ্যাঁ, আগে দাদাইয়ের বিয়েতে? বাবালি বাবা, যে দেখো আমাদের গাছের স্ট্রবেরি মা ফেলে দিল। হাই হাই, যা ভাইকে দিবে। ওই যে ওই পাশে, ওই যে তোমার ওই যে ওখানে। এই যে স্ট্রবেরি আমাদের গাছের মা লাগিয়েছে, আর এত সুন্দর স্ট্রবেরি হয়েছে। ফোকাস নিচ্ছে না। বাহ, ভালো হয়েছে। আরো আছে না? 6টা 7টা তো পারাই হইলো। বাহ, দারুণ দারুণ। ওই যে আমাদের ভাইদেরকে কালকেও আবির মাখিয়েছে, আজকে অল্প মাখানো হবে। তো তারপরে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম দিদির সাথে একটু মার্কেট। এবার মার্কেটে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম। ভাবলাম যে কি ব্যাপার, কি নিয়ে বসে আছে লোকটা। কাছে গিয়ে দেখি তো, এই ছেঁড়া নোটগুলো দিলে নাকি উনি হচ্ছে টাকা দেন। মানে আমি তো দেখে আশ্চর্য হয়ে গেলাম, মানে আমি এর আগে কখনো দেখিনি। হয়তো অনেকেই দেখেছে বা এটা হয়তো হয়, কিন্তু আমার চোখে কোনোদিন পড়েনি। এই যে দেখো কত পুরনো পুরনো ছেঁড়া নোটগুলো, এগুলো উনি নেন আর হচ্ছে টাকা দেন। জিনিসটা ভালো না, যে নোট কিছু ছিঁড়ে গেলে ওনার এখানে এনে দিলেই নাকি পাওয়া যায়। আর সত্যি কথা বলতে এখানে অনেক ইউনিক নোট ছিল, কিন্তু আমার তো জিনিসটা বেশ ইন্টারেস্টিং মনে হলো। আমার যদি থাকতো আমি কিন্তু গিয়ে এই ইউনিক নোটগুলো কিন্তু নিয়ে নিতাম। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।